যখন প্রাচীন মিশরের ফারাও খুফু গিজায় এক মহাপিরামিড নির্মাণের পরিকল্পনা করেছিলেন, তখন সেই স্বপ্ন অনেকের চোখে ছিল অবাস্তব। কোনো আধুনিক যন্ত্র ছিল না দ্রুত যোগাযোগের ব্যবস্থা, ছিল শুধু রুক্ষ মরুভূমি, প্রচণ্ড তাপ, নীল নদের পূর্বাভাসবিহীন ভয়াবহ বন্যার প্রাদুর্ভাব এবং আরও হাজারো অজানা ঝুঁকি। প্রাচীন মিশরের পিরামিড গড়ার ইতিহাসকে শুধু সাফল্যের গল্প না বলা যায় একটি সুমহান নেতৃত্বের গল্প। নেতৃত্বের এই গল্প শুরু হয় সেই মানুষটির হাত ধরে, যিনি পিরামিড বানানোর পরীক্ষামূলক ধারণাকে বাস্তব প্রমাণ করে ইতিহাসের শ্রেষ্ঠ স্থাপত্যে রূপ দেন। প্রাচীন মিশরীয় ফারাও স্নেফেরু। ফারাও স্নেফেরু ছিলেন ফারাও খুফুর পিতা, যিনি প্রথমে মেইদুম পিরামিড নির্মাণ শুরু করেন। এটি ছিল একটি সাহসী প্রচেষ্টা, স্টেপ পিরামিডকে মসৃণ পিরামিডে রূপ দেওয়ার। কিন্তু ভুল নকশা ও অতিরিক্ত ঢালের কারণে পিরামিডটি ধসে পড়ে। এই ব্যর্থতা ফারাও স্নেফেরুকে দমিয়ে রাখতে পারেনি, বরং তাকে আরও উজ্জীবিত করে তোলে। এরপর তার দ্বিতীয় প্রচেষ্টা ছিল বেন্ট পিরামিড নির্মাণ। এই পিরামিড নির্মাণের মাঝপথে কাঠামোয় ফাটল দেখা দিলে ফারাও স্নেফেরু কঠিন সিদ্ধান্ত নেন পিরামিডের ঢালের ধরন পরিবর্তন করার। ফলে পিরামিডটি অসম আকৃতির হয়। তখন এটি যদিও নিখুঁত হয়নি, কিন্তু এটি ছিল পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া নেতৃত্বের এক চমৎকার উদাহরণ। এইসব শিক্ষাগুলো কাজে লাগিয়ে ফারাও স্নেফেরু তৃতীয়বারের চেষ্টায় নির্মাণ করেন রেড পিরামিড। নিখুঁত পরিকল্পনা ও সুসংগঠিত শ্রমের ফলে সফলভাবে তৈরি হয় ইতিহাসের প্রথম পরিপূর্ণ পিরামিড। এই ব্যর্থতা ও সাফল্যের অভিজ্ঞতাই উত্তরাধিকার হিসেবে পান ফারাও খুফু। বাবার শেখানো পথ অনুসরণ করে পরীক্ষিত জ্ঞান ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ফারাও খুফু নির্মাণ করেন গিজার মহাপিরামিড, যা আজও নেতৃত্ব, ধৈর্য ও দূরদৃষ্টির প্রতীক। মহাপিরামিড বানানোর জন্য এত সীমাবদ্ধতার মাঝে হাজারো টন ওজনের পাথর দূর দূরান্ত থেকে সরিয়ে আনা, এটি ছিল এক দুরূহ কাজ এবং সুযোগ্য নেতৃত্বের নিদর্শন। প্রতিটি দিন, প্রতিটি সিদ্ধান্ত নিতে হয়েছিল কঠিন পরিস্থিতির মধ্যে। ঠিক এখানেই গড়ে উঠেছিল সুমহান নেতৃত্বের ভিত্তি। চাপে ভেঙে পড়ার বদলে গড়ে উঠেছিল দৃঢ়তা ও শৃঙ্খলা। কাজগুলো যোগ্যতা অনুযায়ী ভাগ করে দেয়া হয়েছিল, মূল্য দেয়া হয়েছিল দক্ষতার। তাৎক্ষণিক সমাধানের জায়গায় এসেছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রতিটি বাধা নেতৃত্বকে আরও নিখুঁত, আরও সংহত করে তুলেছিল। একটি পাথর সামান্য ভুলভাবে বসলে দুর্বল হয়ে পড়তে পারত পুরো কাঠামো। এই বাস্তবতা শেখায় সামান্য দায়িত্বহীনতার কোনো সুযোগ কোথাও নেই। পিরামিডটি তৈরি করা সম্ভব হয়েছে কারণ ফারাও খুফুর নেতৃত্ব ছিল সমস্ত বাধার থেকেও আরও অনেক বেশি সাহসী ও দৃঢ়। নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেয়া নয়, নেতৃত্ব মানে এমন সিদ্ধান্ত নেয়া যার পরিণাম ভোগ করতে হয় তাকেই। সবাই যখন সমস্যা দেখে, নেতা তখন পথ খুঁজতে থাকে। সবাই যখন নিরাপদে থাকতে চায়, নেতা তখন ঝুঁকি নেয়ার দায় নিজের কাঁধে তুলে নেয়। কারণ সহজ সময়ে কখনো নেতৃত্বের যোগ্যতা গড়ে ওঠে না, কঠিন সময়েই নেতৃত্বকে পরিপূর্ণতা এনে দেয়। আজও গিজার মহাপিরামিড এক অনন্য কীর্তি হয়ে দাঁড়িয়ে আছে, কারণ কঠিন বাস্তবতার মধ্যে সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমেই তৈরি করা হয়েছিল এই ঐতিহাসিক মহাপিরামিড।